আমার ব্যাগটাও রেডি হয়ে গেছে, এই ব্যাগে করে আমি জিনিসপত্র নিয়ে যাব। আর এখানে এই যে আউটফিটটা আমি টোটাল তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা অবশ্যই দেখবে শর্টসে কিন্তু। ঠিক এবার আমার ঘরদোর গোছানো কমপ্লিট হয়ে গেছে, ব্যাগপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কয়েকটা কাপড় ধুয়ে চানে যাব, তার কারণ চানটা মোস্ট ইম্পর্টেন্ট। এত গরম পড়েছে, দিনে মনে হয় 2 থেকে 3 বার আমার চান অলরেডি কমপ্লিট হয়ে যায়। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই ফার্স্ট টাইম আমার গালে পিম্পল উঠেছে। মানে এর আগে কিন্তু কোনো বার আমার এইরকম একটা অদ্ভুত রকম গালে পিম্পল ওঠেনি, ঠিক আছে। ইচ্ছে করছে যে ফাটিয়ে দিই, বাট আমি ফাটাচ্ছি না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিওতে তোমরা এনজয় করতে চলছো, তার কারণ আমি যাচ্ছি মামা বাড়ি। গাইস, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর আমার আউটফিটটা তোমরা দেখতে চাও, চলো। আমি শর্টসে তো পুরো ডিটেলস শেয়ার করে দিয়েছি, তাও আমি ব্লগে শেয়ার করছি যে আমি কি ভুল লাগছে। মানে এই তো আমি রেডি হইলাম এবং বেরোবো, খাইছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার টোটাল আউটফিট, ঠিক আছে। এই কর্সেটটা আমি তো মানে যারা নেবে, আমি কমিউনিটি পোস্টে কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি লিংক, ঠিক আছে। তো তোমরা কিন্তু সেখান থেকে এটা এই কর্সেটটা কিন্তু পারচেজ করতে পারো। প্লাস আমি যে জুতোটা পরেছি, এই জুতোটা যদি তোমাদের পছন্দ হয়, এটাও কিন্তু আমি কমিউনিটি পোস্টে লিংক দিয়ে দিয়েছি। এতটা কমফোর্টেবল না জুতোটা, মানে দেখতেও যেমন স্টাইলিশ তেমন কমফোর্টেবলও। তোমরা কিন্তু কমিউনিটি পোস্ট থেকে নিয়ে নিতে পারো। তো গাইস, চলো মামা বাড়ি। কতদিন বাদে যাচ্ছি, কিন্তু একজনকে দেখতে পারবো না মামা বাড়িতে গিয়ে, সত্যি খারাপ লাগবে। দাদু আর এই পৃথিবীতে নেই। আমি গেলে দাদু যা মানে বলবে, টিভির সামনেই বসে থাকতো, আমাকে দেখার জন্য টিভির সামনে বসে থাকতো না, তোকে টিভিতে দেখবো। সেই মানুষটা সত্যি মানুষের শরীরের 2 মিনিটেরও গ্যারেন্টি নেই। এই যে দেখো না, আজকে তোমরা আমার ভিডিও দেখছো, আমাকে দেখছো, কালকে আমি নাও থাকতে পারি। সো আই থিঙ্ক সবকা মঞ্জিল তো এক হি হ্যায়, वो है मौत। তো জি লো জিন্দেগি। চলো চলো, অনেক কথা হয়েছে, এবার ট্রেন ধরতে হবে, না হলে ট্রেন পাবো না। না আজকে অনেকটাই ভিড় কম, জানি না কেন। আই থিঙ্ক জামাই ষষ্ঠীর মরশুম চলছে তার জন্য। আচ্ছা, যাদের জামাই আছে বা বয়ফ্রেন্ড আছে, তাদের জামাই ষষ্ঠীটা কিরকম কাটলো বলো। কিন্তু তাদের ভাই থাকে, তাহলে আস্তে আস্তেই আমার ভাইকে দিয়ে যেরকম আমি কাজ করালাম, ঠিক সেইভাবে তোমরাও কাজ করাবে, ঠিক আছে। যা গরম পড়েছে, তাই সবার জন্য এখানে ঠান্ডা নিয়ে নিচ্ছি। আর একটা কথা কি বলতো, এই যে আমি কলকাতাতে যা চান করি বা জলের যে কাজ করি, জলগুলো না প্রচন্ড গরম, কিন্তু চাকদাতে এত জল ঠান্ডা, চান করলে না পুরো শরীরটা শীতল হয়ে যায়। তোরা সবাই মিলে কি করছিস? এ আয়ুষ, তোর তো পাত্তাই নেই যে মাউনিটা যে আসছে, একটু কথা বলছিস, আসার পরে চকলেট তো আনলাম, চকলেট খাইলে একটু থ্যাঙ্কসও বললি না। কথা বলবি না? হ্যাঁ বলবি না কেন? রাগ করছো? হ্যাঁ, কিসের জন্য রাগ হইছো? কালটা যেমন কেন মুখটা, শোনো না, কালো মেঘ এসে বসছে মুখের মধ্যে, কেমন জানি বৃষ্টি ঝমঝমায় পড়বে। এখানে মিষ্টি বেড়ে দিচ্ছে, আমি কতবার বলছি আমি মিষ্টি খাবো না, আমার মিষ্টি ঠেলায় ধাক্কায় খায়, সেম মার মতন, মারি বোন না এলিয়ে করে। এইটা জিনিস ঠিক আছে, আই থিঙ্ক গাছের আম না, আম তো গাছেরই হয় না, অ্যাকচুয়ালি লোকাল থাকে, আবার কেমিক্যাল দিয়ে পাকানো থাকে, ব্যাপারটা হইলো এটা গাছের হইলো, এটা গাছ পাকা আম, আমারই বলতেও ভুলেছে, গাছ পাকা আম, ঠিক আছে। তো মা নিজের জায়গায় এসছে, নিজের জন্মভূমিতে, আমাকে অনেক কিছু দেখাচ্ছে, এটা ছিল বাড়ি, ওটা ছিল বাড়ি, এই ছিল ওই ছিল, হয় না একটা, তো সেটাই। এত সুন্দর হাওয়া, দারুণ হাওয়া, দারুণ, মানে কোনো দরকারই নেই ফ্যান কুলার এসির, কোনো দরকার নেই, এত সুন্দর মনে হয় যে এখানেই দারুণ, এখানেই থাকি। তো চলো, ব্লগটা কিরকম লাগছে, বড় ভিডিও তোমাদের কিরকম লাগছে অবশ্যই বলো, আমার তো হেভি লাগছে। কে ডাকছে? কিরে বুনু, কিরে তুই কি করিস? কি করিস? মামা বাড়ি ভারী মজা, দেখো না এত খাবার, মানে কোনটা রেখে কোনটা খাবো, এটা তো সবে শুরু, এখনো মানে স্পেশাল জামাই ষষ্ঠী স্পেশাল খাবারটা কিন্তু হয়নি, ঠিক আছে। মানে পাপার জন্যই এত ধামাকাদার প্ল্যান করেছে মানু, তোমরা অবশ্যই ব্লগটা দেখলে বুঝতে পারবে।
আমি না ছোটবেলা থেকেই মানে একটু মনে হয় যে না এই কাজটা করবো ওই কাজটা করবো, আমি বসে থাকতে পারি না, মানে হয় না চঞ্চল মেয়ে সেরকম টাইপের। তো দিদা আটা মাখছিল, তখনই আমি ভাবলাম যে না আমি রুটিগুলো বেলে আমি ভেজে নিই। তখনই মামি চলে আসলো, মামি বললো মামি তোমাকে করতে দিচ্ছিলই না, দিদাও করতে দিচ্ছিল না, আমি জোর জুলুমে করছিলাম, মানে আমারই এক প্রকার ইচ্ছে বলতে পারো। এখানে দেখো কতগুলো আম কেটে রেখেছে, আর আমগুলো দেখে এত লোভনীয় লাগছে। তো চলো মামি আর আমি মিলে রুটিগুলো সমস্ত কিছু বেলে নিলাম, ভেজে নিলাম, দুজন মিলে, ভালোই লাগলো করতে। গাছের মধ্যে এত আম বন্ধুরা, আম কেনার কোনো প্রয়োজনই নেই। এই যে মা এখন গাছ থেকে গাছ পাকা আম ভাবো। আরেকটা জিনিস কি বলতো, মানে আমাদের এখানে কোচবিহারে এত গাছে আম, মানে যদি গাছ পাকা আমের কিন্তু টেস্ট বেশি, আর কোচবিহারের গাছগুলোতে যে আমগুলো পাকে এত পোকা, প্রতিটা বাইটে বাইটে পোকা, আর এখানে কোনো পোকা নেই বলে। আর মানু হিমসাগর গাছ নাকি আছে আমের, কই খাইলা না? কোনটা? এটা হিমসাগর। ও সামনে নিয়ে দেখা আমগুলি দেখাইছি দেখানো হয়ে গেছে না সকালে। অনেক এটা কেমন হয়, বালি বালি যে টাইপ হয় ওটা। ও তাহলে ফল কিনতেই হবে না, এত ফলের গাছ। দেখো জাম্বুরা গাছ, আম গাছ, এইদিকে সকালবেলা তোমাদের সাথে দেখিয়েছি ওই আমি নেশপাতি বলছিলাম দেখে মা ওরা হাসাহাসি করছিল, অ্যাকচুয়ালি ওরা জামরুল, ঠিক আছে। আর হচ্ছে তারপর ওইদিকে করমচা গাছ, তারপরে হচ্ছে সবেদা গাছ। কি ফল লাগবে বলো, আর কলা গাছ লাগবে, কলা গাছও আছে মানে আশেপাশে। দেখো মামাদের বাড়ির একদম সামনে যে বাড়ি, একদম সামনে দুর্গাপুজো হয়। কতটা এনজয় হবে বলো তো সামনে যখন দুর্গাপুজো হয়, মানে বাড়ির কাছে। উফ, আমি এখানে ভিডিও আপলোডের জন্য ঘোরাঘুরি করছি, নেট পাচ্ছে না। আর আইফোনে এত নেট যায় যেহেতু ওয়াইফাই থাকে না। আমি যেদিন বড় ভিডিও আপলোড করি মানে আমার এক্সট্রা করে নেট ভরাতে হয়, নেটই থাকে না। ওদিকে রান্নাবান্না হয়ে যাচ্ছে, আর ঠিক ওইদিকে মানে আমার নেট ভরতে মিনিটে নেট শেষ হয়ে যায়, এত নেট লাগে। যেদিন শর্ট ভিডিও ছাড়ি সেদিন আমার অতটাও নেট লাগে না, যতটুকু নেট পার ডে দাও ওটুকুতে হয়ে যায়। লাইক করে দাও, একটু বলে দাও তো, লাইক করে দাও। কি সুন্দর করে যে তুমি বলো না, একটু বলো না, বলো সবাই লাইক করো। আমরা এখানে ওরে বাবা, বলো আরেকবার বলো, বলো সবাই লাইক করো। উড়ি বাবা, এই যে আয়ুষ কি তুমি কিছু বলবা না? আমরা সবাই মিলে এখানে বাচ্চা পার্টি এনজয় করছি, মানে আমি ওদের মধ্যে বাচ্চা তো সেই জন্য। কি বাবা একটু খাই, কেমন লাগে? ভালো লাগে না তো, ভালো লাগে। এবার আসবে আসল খেলা, মানে দেখো কি বলতো, এখানে অনেক কিছু খাবার রান্না হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। জামাই ষষ্ঠীর কোনো নিয়মই হবে না, যেহেতু দাদু মারা গেছেন, তো কাল ওষুধ আছে। কিন্তু ওই হয় না সবাই মিলে একসাথে রান্না বাড়া খাওয়া দাওয়া সব একসাথে হবে, ওই আর কি, ওইটুকুই মজা। আমি জানতাম না অ্যাকচুয়ালি পাপাকে ওরকম করবে, মালা টালা পুড়িয়ে দেবে, সকাল থেকে কিছু একটা করবে মানু, আমি টের পাচ্ছিলাম কিন্তু আমাকেও বলছিল না। তো ফাইনালি খুব মজা হলো। তো শেষ পাতে আমি চাটনিটা খাবো, ওই মুহূর্তে পাপাকে দেবে, তো আমি চাটনিটা অর্ধেক খেয়ে আবার চলে গেলাম, আবার এসে আবার চাটনিটা নিব। এত টেস্ট হয়েছিল চাটনিটা, কি বলবো। মানু তার জামাই বাবুর জন্য সুন্দর আয়োজন করেছে, আর মামিও আছে। মামি কি নিয়ে যাচ্ছ? দই স্যালাড। ও পাপা জোকার দাও তোমরা, দাঁড়া আসনটা বাইতে আসুক। আরে জামাই বিল্লা কথা। পাপা উঠো, জামাই ষষ্ঠী। আমি কেন জোগাড় দিতেছি?
ও বাবা দেখো কি সুন্দর মালা পড়েছে, তোমার ফিলিংসটা কেমন হচ্ছে কও? একদম আমি আগের মতো আছি। এদি হ্যালো তোমার মেয়ে কোথায়? এ মাঝি পাকা ছাড়া ষষ্ঠী হয় নাকি? আরে স্পেশাল হাওয়া শালির এরে বাবা ধানদুপ্পা কই ধানদুপ্পা মিছিল আমরা গ্রামে থাকি না, ধানদুপ্পা পাওয়া যায় না। দান্দব ভালো কমেডি করেছে। কি করবে দাদুকে বল? দাদু বলে আইসক্রিমের মতন গলে যাবে, কি বলছো? দাদু ভাই গলে যাবে এই দাদু ভাই এদিকে আসো, এদিকে আসো। বলো না আরে শুনো না এদিকে আসো আসো চলো। আরে আসো, আমি তুমি ছোট জামাই হবা এদিকে আসো। আরে না 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 খায় না। খাও খাও। হ্যালো পিয়ালি এদিকে আসো। ও মানু তুমি আজটা ছাড়ো কেন? এটা একটা ভাগ্য লাগে। এক ফুল আমি যা খাইছি বাবা, পুরো একদম বিয়া বাড়ির খাবার। আরে ভাই চলো এবার আমি চাটনি খাবো, মানে এত সুন্দর জিনিসটা আমি শেয়ার করার জন্য দৌড়ে উঠে গেছি। চলো এবার চাটনি খাবো। লাস্ট পাতে চাটনি গাছের পাকা আম দিয়ে চাটনি।